দীর্ঘ 22 বছর পর শ্বশুরবাড়ির এলাকা সিলেটে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল ও হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করলেন সপরিবারে। তাকে বরণ করেছেন সিলেটের লাখো কর্মী সমর্থক। ফরহান ইবনে মালিকের প্রতিবেদন। কারো কাছে তিনি দামান, কারো কাছে দুলাভাই। 22 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে এমনই কিছু সম্বোধন করলেন সিলেটের মানুষজন। উনি হচ্ছেন গেলে আমাদের সিলেটের জামাই, আর দীর্ঘ প্রায় 18 বছর পরে উনি শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করবেন। জিয়ারত করে উনার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সিলেটবাসী গভীর আনন্দের সাথে, অত্যন্ত আনন্দের সাথে ওনাকে বরণ করে নিচ্ছে, প্রতীক্ষা প্রহর গুনছে। সপরিবারে তারেক রহমান এলেন হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারতে। তাই বিশেষ এই নিরাপত্তা। 22 জানুয়ারি আলিয়া মাজার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আগামীতে বাংলাদেশ নতুন দিগন্তের সূচনা করবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমাদের নেতা বলেছেন, যেদিন প্রথম উনি বাংলাদেশে পদার্পণ করেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের আগামীর যে বিনির্মাণে জনাব তারেক রহমান নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সন্ধ্যায় ঢাকা থেকে বিমানে করে তারেক রহমান যখন সিলেটে পৌঁছান, সেখানে ছিল লাখো জনতার ভিড়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে বাইরে বেরিয়ে সবার কাছে হাত তুলে দোয়া চান তারেক রহমান। পরে সেখান থেকে গেলেন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে বৃহস্পতিবার এক সমাবেশে যোগ দিয়ে এই সিলেট থেকেই শুরু করবেন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এরপর ঢাকা ফেরার পথে একে একে 6টি জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। ফরহাদ ইবনে মালিক, 71, সিলেট।